والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم محبة تبرنا اللهم صل على وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা আটু জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কারে বয়ার কারে বুঝাই মনের দুঃখ কি কওয়া যায় না সওয়া যায় না ইশকে লাহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাঠিগড়া কারিমিয়া মাদ্রাসা ময়দানে চরমনায় নবীনায় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দিগার উলামায়ে কেরাম, মহল্লা থেকে আমার প্রাণপ্রিয় মর্ত মুজাহিদ ভাইয়ের আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিনদের মজলিসে আল্লাহ বসার যে তৌফিক দান করেছেন, শুকরিয়া তার সকলের জোরে জবানে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল চলতেছে, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন। আজকের ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। এটা না হইয়া যদি একটা অন্য কথা হইতো, দেখবেন সেখানে টিকিট মানুষ পাইতো না। কি কথা ঠিক না? আমাদের কাছে কেন ভালো লাগে না, এর কারণটা হলো অন্তর মইরে গেছে। অন্তর মইরে যাওয়ার পরে এখন জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, হক্কানি ওলামা কেরামদের কথা ভালো লাগে না, আল্লাহ ওয়ালাদের কথা ভালো লাগতেছে না। এর একমাত্র কারণটা হলো কলবের ব্যারাম। কি কথা ঠিক না বেঠিক? আজকের দেখবেন অন্য অবস্থা হলে লোকের অভাব থাকতো না। কত মানুষ বাজারে, কত মানুষ দোকানে, কত মানুষ
গুনার কাজের ভিতরে আছে কি নাই? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। কিন্তু আল্লাহ কি তাদেরকে আসার তৌফিক দান করেছেন? আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, কি বলেন ঠিক না? এমন একটা বাগান, জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন। হয়তোবা এই জান্নাতের বাগান থেকে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া বাড়ি নিয়ে যাইতে পারে। জোরে কেন পারে কি পারে না? কারণ যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? দুনিয়ায় কাহাকেও ভয় করে না, একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করেই তারা বলে আল্লাহু আকবার। কেননা এইটা বলে এই জন্য যে আল্লাহ সব চাইতে বড়, কি বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যা কিছু আছে এগুলো বড় না, এগুলোর কোনো ক্ষমতা নাই, কিছু করতে পারবে না। একমাত্র করার মালিক কে? মুসলমান। তাম বিশ্বে কেন মাইর খাইতেছে জানেন নাকি? মুসলমানের ভিতরে ইমানি জজবাটা আস্তে আস্তে কমে গেছে। আগের সেই ইমানি জজবা নাই, এজন্য। কিন্তু না, এজন্য মুসলমান নরম হতে হবে না, মুসলমান গরম থাকতে হবে। কথা কয় না গা? একটু জোরে কর। মুসলমান কি থাকতে হবে? কেমনে গরম থাকবে? বিরক্ত হবেন? কিরকমে গরম থাকবে? একটা সাপ এক পিসাবের কাছে মুড়ি দিয়েছে, পিসাবের কাছে তওবা করতে গেছে। পিসাবের কাছে তওবা করছে কি জানেননি? জীবনে আর কেউ কামড়াইবে না। তওবা টবা কইরা যখন আবার বাড়িতে চলে আসলো, এখন তওবা করছে, কামড়ানো যাবে না। এখন দেখে ব্যাঙ পিঠের উপর দিয়ে যায়, ইঁদুরে এসে লেজ কামড়াইতেছে, কিন্তু তারপরও সাপ কিছু বলতেছে না। এমন সময় পীর সাহেব একদিন রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে সাপের অবস্থাটা বেতাল। সাপের পিছনে ডাক দিয়ে বলে, তোমার এই অবস্থা কেন? এই অবস্থাটা হুজুর আপনার কাছে ওয়াদা করলাম যে আমি কাকেও দংশন করব। একটু জোরে বলেন না, কাকেও দংশন করব না। তা এই দংশন না করার কারণে আজকের আমাকে সবাই মিলে এরকমের অবস্থা করে ফেলাইছে। হুজুর ডাক দিয়ে বলে, আরে বেটা হাম্মক, তোরে দংশন করবি না তওবা করছো, আমি তো ফোঁস করিয়ে উঠতে তোরে নিষেধ করি না। জোরে কর ঠিক কিনা? আরো জোরে কর। তা মুসলমানকে ফোঁস করতে নিষেধ করছে নাকি? জোরে কর। কিছু একটু ভালো লাগে না আমাদের কাছে। হেদায়েতের মালিককে? জোরে কর। মাইয়াহদিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবে না হেদায়েত পাবে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একদল মানুষ দলে দলে এক বাড়ির ভিতরে ঢুকতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, কিরে বেটা, তোরা লাইন দিয়ে বাড়ির ভিতরে যাইতেছ? আমরা বাড়ির ভিতরে যাইতেছি, এইখানে একজন অগ্নি পূজক আছে, আগুনের পূজারী, অসুস্থ অবস্থায়, তাকে দেখার জন্য যাইতেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ তার দেখার জন্য যাওয়া লাগবে কেন? এখন তাকে হাসান বসরি রাহমাতুল্লাহ কোনো কথা শুনে নাই, সমস্ত মানুষগুলো দেখতেছে, যাইতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ চিন্তা করে, সবাই যখন যায় আমিও যাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অগ্নি পূজকের বাড়ির ভিতরে যায়, দেখে অগ্নি পূজক মুমূর্ষ অবস্থায়। অগ্নি পূজককে ডাক দেয়া, কয় অগ্নি পূজক একটা কথা বলতে চাই। আগুনের পূজা করলাম, কিন্তু আগুন তোমার কথা শোনে না। আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের পূজাও করি নাই, কিন্তু আগুন আমি হাসান বসরির কথা শুনে। অগ্নি পূজক ডেকে বলেন, কি বলে? আজকের আমি 60 থেকে 70 বছর হয়ে গেছে, এই 70 বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, আর আজকের হাসান বসরি আমাকে চ্যালেঞ্জ করতেছে, আগুনের তার কথা শুনবে না, হাসান বসরির কথা শুনে। অগ্নি পূজক ডাক দিয়ে, হাসান, তাহলে একটা পরীক্ষা হইয়া যাক, কে আগুনের ভিতরে হাত রাখতে পারে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি রাজি আছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন আগুনের ভিতরে আঙ্গুল দিল,
আঙ্গুল দেওয়ার পরে যখন আঙ্গুলটা টান দিয়া বাইরে নিয়ে আসলো, আসার পরে দেখা যায় একটা আগুনের পশম ক্ষতি হয় না। অগ্নিপুজক দেখে আশ্চর্য হইয়া গেল, থরথর করে কাঁপতেছে, আমি তো আঙ্গুল দিতে আগুনের ভিতরে পারবো না। অগ্নিপুজকটাকে বলে, হাসান, আমার তো 70 থেকে 80 বছর বয়স হইল, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, এই 70-80 বছর বয়সে আমি যদি তওবা করি, মাওলাই কি আমারে মাফ করবেনি? জোরে আওয়াজ দেয়া কম সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ একটা মিসকিয়াস দিয়া কয়, অগ্নিপুজক, তুমি যদি তওবা করো, মাওলাই তোমারে মাফ করিয়া দিবে। অগ্নিপুজকটাকে বলে, হাসান, শুধু এই কথা বললে চলবে না। আজকের তোমরা যারা আমারে দেখতে আসছো বসছো, কিন্তু আজকে যারা আমাকে দেখতে আসছো, একটা কাগজে লিখে দাও, মাওলাই আমারে মাফ করে দেবে। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। মাওলাই যে আমারে মাফ করে দেবে, একটু লিখে দাও। আর আজকের যারা এখানে আছে সবাই একটা সিগনেচার কইরা দাও। শুধু তাই নয়, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজা তোমার পড়া লাগবে, কিন্তু এই যে কাগজটায় তুমি সিগনেচার করিয়া দিছ, ওই কাগজটা আমার কাপড়ের সাথে দিয়া দিবা। অগ্নিপুজক ডাক দিয়া বলে, ও হাসান, আমি যে শর্তগুলো দিলাম, এই শর্ত যদি তুমি রাজি হইতে পারো, তাহলে আমি তোমার হাতে তওবা করব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, আমি শর্ত মানিয়ে নিলাম। অগ্নিপুজক যখন তওবা করলো, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। হযরতে হাসান বসরি আজকের যা ওসিয়ত করিয়া গেল, এই ওসিয়ত অনুসারে নিজে জানাজা পড়লো, কাপড়ের কাপন পরাইছে, কাপড়ের ভিতরে কাগজের টুকরোটা দিয়ে দিছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ রাত্রবেলা ঘুমাও, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে হাঁটতেছে। জান্নাত তো জগতে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, আল্লাহর বান্দা, তোমার সঙ্গে মাওলা কেমন আচরণ করছে? অগ্নিপুজক ডেকে বলে, হাসান, আমার সঙ্গে মাওলা ভালো আচরণ করেছে, আমার মাওলা আমাকে মাফ করে দিল। এবার ডাক দিয়া বলে, অগ্নিপুজক হাসান, কিসের জন্য আমি মাপ পাইলাম তুমি তা জানো নি? কয় না, আজকের যে কাগজের টুকরা তুমি কাপড়ের ভিতরে দিয়ে দিছিলা, ওই টুকরার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিল। মাফ করার মালিক কি? আর একটু জবান খুলে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু জোরে হইতে পারে না? কি বলেন, ঠিক না ঠিক? যারা আছে দূরে আসে নাই, যাদের কলব মইরে গেছে তারাও তো আসতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর। বেজার হইছেন নি? খারাপ লাগছে না ভালো লাগছে?
আগের চাইতে একটু ভালো লাগছে না? আগের চাইতে একটু শক্তি ফিরে আসছে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন ওয়াজ নসিহত শুনে আল্লাহু আকবার, তাদের ঈমান আরো বাড়িয়ে যায়। আমাকে বাড়বে না কমবে? আরো জোরে গান, বাড়বে না কমবে? হাসান ডাক দিয়া কয়, ব্যাপারটা কি? তোমার তো আল্লাহ মাফ করছে, আমারে আল্লাহ মাফ করবে নাকি এটাই তো জানি না। কি বলো, ঠিকটা বেঠি? আরো জোরে কর। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়তেছে। আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, মাবুদ গো, তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না। আজকের আমি একটা অগ্নি বুজুর্গের জন্য আমি সুপারিশ করলাম, অগ্নি বুজুর্গ জান্নাতি মানুষ হয়ে গেল, আর আজকের আমার জন্য কে সুপারিশ করবে? আল্লাহ তুমি যদি মাফ না করো, আমার তো জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই। মাফ করার মানে কি? হে বন্ধু বাবাজিরা, পর্দারা মা বোনেরা, মা বোনের ভিতরে গাঁজা করে থাকতে পারে, মদ করে থাকতে পারে, সুদ করে থাকতে পারে, পারে কি পারে না? আল্লাহ ওনাদের মা বলে চলে আসছে, জান্নাতের বাগানে বসিয়া গেল। আল্লাহ পাক কুদরতে হাত দিয়া ধরে কোলে টান দিয়া আল্লাহ পাক এই মাহফিল থেকে জান্নাতি মানুষ বানাইয়া বাড়ি নিয়ে যাইতে পারে কি পারে না? এই পারে কি পারে না? হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ রাস্তা দিয়া হাঁটতেছে, এমন সময় দেখতেছে গাছের নিচে একটা যুবক মানুষ মদ খাইয়া অচেতন অবস্থায় পড়িয়া রয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, হায় রে হায়, আজকের যে জবান দিয়া মাওলারে ডাকবি, কি বলেন ঠিক না ঠিক? আজকের এই জবান দিয়া হারাম জিনিস খাইছ, আজকের অচেতন অবস্থায় জমিনে পড়িয়া রইছ। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ একটা বাড়িতে ঠান্ডা পানি নিয়ে আসছে, সুন্দরভাবে মুখমণ্ডল মুছাইয়া দিছে। আল্লাহর বান্দার হুট চলিয়া আসছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ও যেই লোকটা আমার সামনে বসা, সেই লোকটা হলো হযরত ইব্রাহিম বিন আদম। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর, আপনার মতন এত বড় মানুষ, আমি একজন মদখোর, আমার মুখমণ্ডল মুছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, হুজুর, আপনি এত বড় আল্লাহওয়ালা, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি বলকের বাদশা ছাড়িয়ে দিয়া মাওলার জন্য পাগল। আজকের এত বড় আল্লাহর ওলির হাতটা আমার গালে লেগে গেছে। হুজুর, আমি এতদিন জানতাম আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা মদখোর, গাঁজাখোর, গুনাহগারকে ঘৃণা করে। আজকের থেকে আমি বুঝলাম আল্লাহওয়ালাদের চাইতে আমাদেরকে কেউ এত বেশি ভালোবাসতে পারে না। মদখোর ডাক দিয়ে কয়, হুজুর আর দেরি করবেন না, আমাকে তওবা করাইয়া দেন। মাইয়াদিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না হেদায়েত পাবে না। আল্লাহ কারো চেহারা দেখে না, সুরাত দেখে না, টাকা দেখে না, পয়সা দেখে না। আমার আল্লাহ বান্দার কলবের দিকে চাইয়া রইছে। যার কলব ভালো, মানুষটা ভালো। যার কলব খারাপ, মানুষটা খারাপ। কলব ভালো হইতে হইতে ওই মানুষটা ফেরেশতার চাইতেও সম্মানিত হয়, আর এই কলবটা খারাপ হইতে হইতে ওই মানুষটা কুত্তার চাইতেও খারাপ হয়। মেয়ানে আশিক মাশকুরা তারঞ্জির কিরামান কাতিবিন রাহাম খবরনি। ইব্রাহিম বিন আদমের হাতে তওবা করলো। কষ্ট হয়, কষ্ট হইতেছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হাতে তওবা করলেন। তওবা করাও শেষ। আমার মাওলা জানাইয়া দিল, ইব্রাহিম বিন আদম, যেই ব্যক্তি তোমার হাতে তওবা করলো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ওলিদের উচ্চ মাকাম দান করলাম। আউলিয়ারা কি পারে তা বোঝো না, আউলিয়াদের জীবনী খোলে দেখো না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহকে ডাক ডাক, ইব্রাহিম, যেই ব্যক্তি
ব্যক্তি কেবল তওবা করলো, ওই ব্যক্তিকে মাওলা উচ্চ মাকাম দান করছে। আল্লাহর বান্দাকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটা চিৎকার মারছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটা চিৎকার মাইরা দৌড়ায়, রাস্তায় দৌড়ায় আর ডাক দিয়া বলতেছেন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কম নাই, লোকটা এখন পর্যন্ত সিজদাও দেয় নাই, কোরআন তেলাওয়াতও করে নাই। আল্লাহু আকবার। লোকটা এখন পর্যন্ত সিজদাও দেয় নাই, কোরআন তেলাওয়াতও করে নাই, কিন্তু লোকটাকে আউলিদের উচ্চ মাকাম দান করলো। কি বলেন, ঠিক না বেঠিক? আরো আশ্চর্য হয়ে গেলেন। এবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ সারা রাত ঘুম নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহকে মাওলা জানায় দেয়, ইব্রাহিম বিন আদম তুমি চিন্তায় পড়িয়া গেছো, যখন কোনো বান্দা তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে আমি দয়ার মাওলা তাকে কুদরতি কোলে টান দিয়া তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেয়। এই জোরে কন্যা সুবহানাল্লাহ, হয় না? আরো জোরে কন সুবহানাল্লাহ। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ আমি আল্লাহ সবচাইতে বড়, আমি আল্লাহ খুশি হইয়া তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেয়। আল্লাহ পারে কি পারে না? মাফ করতে পারে কি পারে না? তাসবিহাতুল ওয়াহিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের ভিতরে যে খালি জায়গাটুকু আছে, এই খালি জায়গাটুকু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, তার যে দাম হবে তার চাইতেও একবার সুবহানাল্লাহ বলার দাম মাওলার কাছে অনেক বেশি। এ বন্ধু বাবাজিরা, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। দুইবার বলবেন দুইটা হইয়া যাইবে, 100 বার বলবেন 100টা হইয়া যাইবে, যতবার বলবেন ততটা হইয়া যাইবে। ওই গাছটার নিচে 100 বছর পর্যন্ত যদি একটা তেল সমান করা দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে তার গাছটার ছায়া শেষ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ওই গাছে এক একটা ফল হবে, এক একটা ফলের ভিতরে আমার মাওলা 40 রকমের মজা দান করবে। কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হয়? এ বন্ধু বাবাজিরা, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেছে। আমার মাওলা জানাইয়া দেয়, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ইব্রাহিম, এই মতকুরকে যখন সুন্দরভাবে মুখমণ্ডল মুছাইয়া তোমার হাতখানা যখন তার গালে লাগিয়া গেছে, আল্লাহু আকবার, তার হাতখানা যখন তার হাতে লাগিয়া গেছে, আগার খাহি হামনাশিনী বা খোদা গোনাশিনাত দর হুজুরে আউলিয়া মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইব্রাহিম, তোমার হাতখানা যখন তার গালের ভিতরে লাগিয়া গেল, ইব্রাহিম যাই না রাইখে দিও, আমি মাওলার জন্য তুমি সব ছাড়িয়া দিয়েছো। কি বলেন, ঠিক না বেঠিক? বাসায় ছাড়িয়া দিয়া সব মাওলার জন্য পাগল হইয়া গেছো, আমার প্রেমিক হইয়া গেছো, আমার বন্ধু হইয়া গেছো। তোমার হাতখানা যখন তার গালের ভিতরে লাগিয়া গেছে, আমি মাওলার সহ্য করতে পারি না। আমি মাওলার সাথে সাথে তার নামটা জাহান্নামের দপ্তর থেকে কাটিয়া আমি আল্লাহ তার নামটা জান্নাতের দপ্তরে লিখে দিলাম। জান্নাতের দপ্তরে লেগে শেষ করি নাই, আমি মাওলা তাকে ওলিদের উচ্চ মাকাম দান করলাম। একটু জোরে কইবেন না? এ বন্ধু বাবাজিরা, আমাদেরকে আমার মাওলা দান করতে পারে কি পারে না? আরো জোরে আওয়াজ দিয়া কোন পারে কি পারে না? এই সেই আল্লাহ আছে কি নাই? আমার আল্লাহ বলেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। হে বন্ধু, আমার মাওলা তোমরা যেখানে, আমার মাওলাও সেখানে। ফাইনামা তুআল্লু
ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে বান্দা যেদিকেই তাকাবে সেদিকেই আমার মাওলা। আসমানেও আমার মাওলা, জমিনেও আমার মাওলা, পিছেও আমার মাওলা, সামনেও আমার মাওলা, গোপনেও। জোরে কোন গোপনে কে? একটু জোরে কোন। এই জন্য কবি বলেন, তুমি যতই করো গোপনে মদ্যপান, উপর হতে দেখছে তোমায় সর্বশক্তিমান। এই সর্বশক্তিমান কে? এই জবান গুলো কে? দুই হাত উঠে বলি আল্লাহ, আরো জোরে কানি আল্লাহ, আরো জোরে আওয়াজ জাগানি আল্লাহ। দেখুক আমার মাওলা বান্দা সাক্ষ্য দিতেছে আল্লাহ আল্লাহ। এই আজকের এই একটা আল্লাহ ডাকতেছেন, এই একটা আল্লাহকে ডাক দেওয়ার মতন ডাক যদি দেওয়া যায়, ওই একটা ডাক যদি আমার মাওলা কবুল কইরা ফেলায়, ওই একটা ডাকের উসিলায় আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই দেবেন কি দেবেন না? আরো জোরে গান। জান্নাতে কারা যাইতে চায়? জোরে কোন কারা যাইতে চায়? আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ তামান। আমরা যদি জিজ্ঞাসা করি জাহান্নামে কারা যাইবেন, একজনও হাত উঠাইবেন না। কি বলেন, ঠিক না বেঠিক? দেখবেন একটা পাগল রাস্তা দিয়া হাঁটে, পাগলে কিন্তু অনেকটা বোঝে না, কিন্তু দেখছেন নি পাগল আগুনে কোনোদিন ঝাঁপ দিয়েছেনি? কথা কয় না? আরো জোরে কানতেছেনি। কিন্তু তারা বোঝে আগুনে কেউ জ্বলতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না, সবাই জান্নাতে যাইতে চায়। এই জান্নাতে যাইতে চাইলে জান্নাতের সামাল গুছানো লাগবে কি লাগবে না? আরো জোরে কেন লাগবে কি লাগবে না? বন্ধুরা বাবা, যারা এক দেশে ছিল এক কাপন চোরা। কাপন চোরার কাজ ছিল রাত্রেবেলা যখন মানুষ মারা যাইতো, মারা যাওয়ার পরে গভীর রাত্রে যাইয়া সাপুল দিয়া কবরটা খুই দেয়া কাপন চুরি কইরা বাড়ি নিয়ে আসত। এক আল্লাহর ওলি জানে যে এই কাপন চোরা আমি মারা যাওয়ার পরও কাপন চুরি করবে। ওই ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়া গায়, কাপন চোরা শোনো, তোমারে অ্যাডভান্স টাকা দিয়া দিলাম, কিন্তু আমি মারা যাওয়ার পরে কি করবো না? কাপড়টা চুরি করবে না, আমাকে তুমি উলঙ্গ করবে না। এই কথা বলার পরে আল্লাহর ওলি কিছুদিন পর মারা গেছে। মারা যাওয়ার সুসংবাদ ওই কাপন চোরার কাছে চলে গেছে। কাপন চোরার কাছে চলে যাওয়ার পরে রাত্রবেলা বারবার উঠা বয়। স্ত্রী ডাক দেয়, স্বামী গো খবরদার, এক পাও সামনে দিতে পারবেন না, আল্লাহর ওলি আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, আবার কাপড় কেমনে চুরি করতে চাইবেন? আপনার কি লজ্জা লাগে না? কি কথা ঠিক না বেটি? হযরত শায়েখ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বইলা গেছে, পাগল ভালো হইলেও মাথা কাঁপানি যায় না। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ। স্ত্রী ডাক দিয়া বলে, খবরদার, এক পাও সামনে দিতে পারবেন না। আল্লাহু আকবার। আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, খবরদার সামনে এক পাও দেবেন না। এখন কাপন চোরা ডাক দিয়া বলে, না না, আমার তো ঘুমাইতেছে না, আমি কি করব? আমি যতই ঘুমাইতে চাই ততই আমারে কবরে ডাক দিতেছে, কিন্তু স্ত্রী গো আমার ঘুমায় না, তুমি আমাকে বাধা দিবা না, আমাকে যাইতে দাও। স্ত্রীর কথা না আসাই না যখন কবরে নামছে, কবরে নামার পর যখন আল্লাহু আকবার, যখন এই কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত ওই আল্লাহর ওলির কাপড়টা যখন খুইলা টান দিয়ে নিয়ে আসছে, আল্লাহর ওলি কবরের ভিতর থেকে খপ করে হাতটা ধরে বলছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও কাপন চোরা, তোমাকে কত বললাম আমাকে উলঙ্গ করবে না। আল্লাহর ওলি যখন কাপন চোরার হাতটা ধরছে, হাতটা ধরার সঙ্গে সঙ্গে কাপন চোরা ওখানে বেহুশ হইয়া দুনিয়া থেকে চলিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহু আকবার, মুরাদ আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায়, জলদি করিয়া তাড়াতাড়ি কাপন চোরাকে আমার কবর থেকে নিয়ে অন্য জায়গা কবর দাও। এখন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কেন কানবো? আজকে তো আপনার কাপন চুরি করতে গেছিল। আল্লাহু আকবার, এত বড় অন্যায় করছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, শোনো, ওই ব্যক্তি আমার কাপড় চুরি করার জন্য আসছিল, ওই আল্লাহর বান্দার যখন হাতটা আমি দইরা ফেলাইছি, হাতটা দইরা ফেলার সঙ্গে সঙ্গে ওই কাপন চোরাকেও আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছে। এই জোরে কর, একটু জোরে আওয়াজ এখন সুবহানাল্লাহ। তোমার চিন্তার কারণ নাই, আমার হাতটা যখন লাইগা গেছে, আল্লাহর ডাক দিয়া আমার হাতটা যখন লাইগা গেছে, এই লাইগা যাওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিল।
বন্ধু বাবাজির আল্লাহ ওয়ালাদের মাহফিল, কোরআনের মাহফিল, আসেন বসেন আলোচনা করবে। কার কথা অন্তরের ভিতরে ঢুকে যায় আপনারও জানা নাই, আমারও জানা নাই। কি বলেন ঠিক না বেঠিক? এক এক ফুলের এক এক গ্রান, কোন গ্রানটা কোন ভাবে লাইগে যায়। আল্লাহু আকবার কল। আল্লাহ যখন লাইগা যাবে এখান থেকে জীবন পরিবর্তন হয়ে যাইবে। আল্লাহ ওয়ালা আল্লাহ না, তারা কিন্তু আমার আল্লাহ সারা জুদা না। বন্ধু বাবাজির আল্লাহ বলা যারা আল্লাহর ওলি যারা, তাদের চোখের ভিতরে আমার মাওলা একটা স্পেশাল পাওয়ার দান করছে। এই স্পেশাল পাওয়ার টাকা দিয়া কেনা যায় না, ক্ষমতা দিয়া কেনা যায় না। এই স্পেশাল পাওয়ারটা আমার মাওলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? জোরে কর, আর তুই জোরে কর, আটু জোরে গান। কার পক্ষ থেকে আসে? আল্লাহ। আল্লাহ कैसा मुबारक नाम है, अल्लाह अल्लाह शुकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है। বন্ধুরা, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি তার কাছে কত মক্কর, কত গাঁজাখোর, কত জেরাখোর যাওয়ার পরে তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি তাদের চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জীবনটা পরিবর্তন হয়ে গেছে। চরমনার মাহফিল থেকে আল্লাহর বান্দা বাউলার জিকির করতে করতে বাড়ি চলিয়া যায়। কি বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কি ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হয়েছেন। আল্লাহু আকবার বের হওয়ার পরে আল্লাহ মদিনা এক মসজিদের সঙ্গে কড়া পিঠটা লাগাইয়া কথা বলতেছে। এমন সময় দেখতেছে আল্লাহু আকবার এক কাফের রমণী দূর থেকে দৌড়ায় আসছে। আয়েশা দেখে মুহাম্মদ নামে যুবকটা আমার ঘরের সঙ্গে পিঠটা লাগাইছে। ঘরের ভিতরে যাইয়া দরজা কপাট জানলা সব আটকাইয়া দিয়েছে। আটকাইয়া দেওয়ার পরে তার সিদ্ধান্ত গ্রহণ করছে আল্লাহর নবীর কোনো কথাও শুনবে না, তার চেহারাও দেখবে না। কেননা যারা তার চেহারা দেখে তারা নাকি তার জন্য পাগল হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা ঘরের ভিতর আটকানো, নবীজির চেহারাও দেখবে না। এমন সময় হযরত জিবরীল আমিন আয়েশা হাজির। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের সঙ্গে আপনি যে ঘরের সঙ্গে পিঠে লাগাইছেন এই ঘরের মালিককে চেনেননি? কয় না, আমি চিনি না। এই ঘরের মালিক হইল একজন কাফের রমণী। আমার মাওলা জানাইয়া দিল, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী যেই ঘরের সঙ্গে পিঠে লাগাইলো, যেই ঘরের এই মালিককে আমার মাওলা কেমনে জাহান্নামে জ্বালাবে। মহিলা ঘরের ভিতরে কাঁদতেছে, কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। এই কবুল করার মালিক কে? এবার কান্নার আওয়াজ আসতেছে। মহিলা দরজা কপার জানলা খুইলা নবী কামলিওয়ালার দিকে দৌড় শুরু করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে লোকে ভুল বুঝাইছে, আপনার চেহারার দিকে তাকাইলে মানুষ বলে পাগল হইয়া যায়, এই জন্য দরজা কপাট জানলা আটকাইয়া রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ বসেছিলাম, বসতে 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 আর সহ্য করতে পারি না। কিছুক্ষণের ভিতরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জীবনটা পরিবর্তন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কামলিওয়ালা নবীজির জন্য আমি পাগল হইয়া গেলাম। আল্লাহু আকবার। কত কাফের, কত মুশরিক, কত বেঈমানরা, কত ইহুদিরা আমার নবীজির নূরানী চেহারা দেখিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মহিলা তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তোমার পরিবর্তনটা কিভাবে আসলো? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, আমি যখন ভিতরে বসলাম, বসার পরে চিন্তা করলাম আপনি নাকি একজন জাদুঘর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চিন্তা করতে 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 নিজের ভিতরে একটা অবস্থা তৈরি হয়ে গেল। নিজের ভিতরে একটা অবস্থা তৈরি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের ভিতরে নবীর জন্য আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বন্ধু বাবাজিরা, বানাইয়া কথা বলি না। আপনারা বলতে পারেন, হুজুর বানাইয়া কথা বইলা গেছেন। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, হযরতে উলামায়ে কেরাম, তাদের ভিতরে একটা স্পেশাল পাওয়ার মাওলায় দান করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কে দান করছে? আটু জোরে কর, আটু জোরে কর। কে দান করছে? আল্লাহু আকবার। কেমনে দান করলো? আল্লাহর নবী দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামরা দুনিয়ায় নাই,
হক্কানি আল্লাহ ওয়ালারা এখনো দুনিয়াতে আছে, আওলাদুর রাসূলরা এখনো দুনিয়াতে আছে কি নাই? আরো জোরে কান আছে কি নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার যুদ্ধের ময়দান থেকে আসিয়া তরবারিটা ডালের সঙ্গে ঝুলাইয়া ঘুমাইতেছে। এমন সময় ইহুদি দেখতেছে নবী ঘুমায়। এক ইহুদি ডাক দিয়া কয়, ইহুদি আল্লাহর নবী ঘুমায়, এখন তো সুযোগ তাকে হত্যা করার জন্য হত্যা কইরা ফলাইয়া দাও। আল্লাহ ইহুদি যখন তরবারিটা বাইর হই করিয়া আল্লাহ নবীতে হত্যা করার জন্য সামনের দিকে আগাইছে, আগানোর সঙ্গে সঙ্গে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ঘুমাইবেন না, ইহুদি আপনাকে হত্যা করার জন্য তরবারিটা বের করছে। আল্লাহ নবীর চক্ষুটা খুইলা যখন ওই ইহুদির দিকে তাকাইলো, তাকানোর সঙ্গে সঙ্গে ইহুদি কাঁপতে কাঁপতে জমিনের ভিতর পড়িয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়ে, ইহুদি তরবারি তোমার হাতে ছিল, এই তরবারিটা তো আমার হাতে চলে আসছে, বলো এখন তোমারে কে বাঁচাইবি? ইহুদি বলে, কামলিওয়ালা নবী, যখন তরবারিটা আমার হাতে চলে আসছে, আল্লাহু আকবার, বলো কে বাঁচাইবে? কয় আপনি বাঁচাইবেন, তরবারি আপনার হাতে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইহুদি বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। বাঁচানোর মালিক কি? এই জবান খুলে বলেন, আটটু জোরে আওয়াজ দিয়ে কর। ধনী বানানোর মালিক কি? গরিব বানানোর মালিক কি? সুস্থ রাখার মালিক কি? অসুস্থ রাখার মালিক কি? আল্লাহ নবী ডাক দেয়, ইহুদি বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়, ইহুদি তুমি যখন তোমার দিকে তাকাইলা, তাকানোর সঙ্গে সঙ্গে তুমি কাঁপতে কাঁপতে জমিনের ভিতর পড়িয়া গেলা কানা? আল্লাহ নবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আপনি যখন আমার চোখের দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতর আমি নবী কামলিওয়ালার পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হ্যাঁ বন্ধু বাবাজিরা, এই কথাটা বলার কারণটা হলো আল্লাহ বলা যারা, আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে আমার মাওলা একটা স্পেশাল পাওয়ার দান করছেন। নবী কামলিওয়ালা যদি ইহুদির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যদি জীবনটা পরিবর্তন হইতে পারে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, সাহাবা কেরামরা দুনিয়ায় নাই, হক্কানি আল্লাহ ওয়ালারা দুনিয়ায় আছে কি নাই? একটু জোরে কন, আর একটু জোরে কন। হক্কানি আল্লাহ ওয়ালারা দুনিয়ায় আছে। আল্লাহু আকবার। এই এরা যদি কোনো গাঁজাখোর, কোনো মদখোর এই রকমের লোকের দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে তাদের জীবনটা পরিবর্তন হইতে পারে কি পারে না? এই জোরে আওয়াজ দেখুন, পারে কি পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমরা আসছি 3 দিন মাহফিল, 3 দিনে মাহফিলে আসবো ইনশাআল্লাহ। হক্কানি আল্লাহ ওলারা, ওলামায়ে কেরামরা আসবে, বয়ান করবেন, তাদের বয়ান শুনবো। এক এক ফুলের এক এক গ্রাম কোনটা অন্তরে লেগে যায়, আল্লাহু আকবার। এই যদি একবার লেগে যেতে পারে, তাদের কুদরতে নজর পড়ে যেতে পারে, এখান থেকে আমরা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাইতে পারি কি পারি না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে দিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।